পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলা শহরের ঠিক মাঝখানে ছিমছাম একতলা একটি বাড়ি। বাড়িতে গৃহকর্তা গৃহকর্ত্রী সহ আরও তিনজন বসবাস করত। একদিন রাতে 1:30 নাগাদ গৃহকর্তা উঠলেন কিছু একটা শব্দ পেয়ে। চারিদিক কুচকুচে অন্ধকার। এদিক ওদিক তাকিয়ে কিছু দেখতে পেলেন না তিনি। না দেখতে পেয়ে চলে গেলেন আবার ঘুমোতে। ঘুমের ঘরে তিনি আন্দাজ করলেন তার বুকের মাঝখানে কেউ চেপে বসে আছে, যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। হকচকিয়ে উঠে পড়লেন তিনি। সেদিন রাতে আর তার ঘুম হলো না। পরের দিন সকালে বাড়ির সবাইকে পুরো ঘটনাটি তিনি বললেন, এবং এই কথা শুনে যথারীতি সবাই হেসে উড়িয়ে দিলেন। তার কিছুদিন পর বাড়ির বড় ছেলে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বুদ্ধি সব হেরে গিয়ে জবাব দিয়ে দিলেন তিনি আর বাঁচবেন না। বাড়িতে রান্না খাওয়া সব বন্ধ হয়ে কান্নাকাটি শুরু হলো। হঠাৎ আশ্চর্যজনকভাবে বাড়িতে এলেন এক মুনি ঋষি। রুগীকে দেখে তিনি বললেন, সর্বনাশ, এ তো ভয়ঙ্কর এক প্রেতাত্মার কবলে পড়েছে। এই কথাটি শুনে পরিবারের লোকেদের চক্ষু চড়ক গাছ। শুরু হলো চিকিৎসা। ছেলেটি প্রাণে বেঁচে যায় এবং জল পড়া ফুল পড়া দিয়ে বাড়িটি শুদ্ধ করে দেয়। এমন ভূতুরে গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।